উত্তাল পাকিস্তানের রাস্তাঘাট। লেবানন ও ফিলিস্তিনে মুসলিমদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের কারণে যুক্তরাষ্ট্রের উপর ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। হাজার হাজার পাকিস্তানি মার্কিন কনসুলেটের দিকে পাথর নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করছে। তবে শুধু পাকিস্তানি নয়, তুরস্কের নেতা এরদোয়ানও ইসরায়েলকে দমাতে এগিয়ে এসেছেন। মুসলিম বিশ্বকে আহ্বান জানিয়ে তিনি ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ দিয়েছেন। এরদোয়ান সতর্ক করে বলেন, ইসরায়েলকে থামানো না গেলে এর পরবর্তী টার্গেট হবে তুরস্ক। İsrail'i de buradan çok net bir şekilde uyarıyorum. পাকিস্তান ও তুরস্ক যখন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল, তখন বাংলাদেশে কোনো উল্লেখযোগ্য প্রতিবাদ দেখা যায়নি। এ বিষয়ে মাঠে নামেনি কোনো সামাজিক বা রাজনৈতিক সংগঠন। মার্কিন প্রভাবে অধিকাংশ দেশই দায়সারা ভূমিকা পালন করছে। মিশর ও আরব আমিরাতের মতো দেশগুলো শুধু নিন্দা জানিয়ে নিজেদের দায়িত্ব শেষ করছে। আমেরিকার নিষেধাজ্ঞা ও নিজেদের স্বার্থ টিকিয়ে রাখতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন না কেউ। বাংলাদেশেও লেবাননে ইসরায়েলি হামলার বিরুদ্ধে কোনো জরুরি পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে পাকিস্তান ব্যতিক্রমী ভূমিকা নিয়েছে। গত সপ্তাহে জাতিসংঘের অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেছে পাকিস্তান। এর পরপরই করাচি, ইসলামাবাদ, পেশাওয়ার ও লাহোরে ব্যাপক বিক্ষোভ হতে দেখা যায়। হাজারো মানুষ মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হয়। পুলিশের বাধা পেরিয়ে তারা পাথর নিক্ষেপ করে এবং দূতাবাসে আগুন দেওয়ারও চেষ্টা চালায়। পাকিস্তানি জনগণের মতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ছিলেন এক সিংহপুরুষ। ফিলিস্তিনিদের জিহাদে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। যদিও তার মৃত্যু ঘটেছে, তবু হিজবুল্লাহ শেষ হবে না, বরং তাদের শক্তি আরও বৃদ্ধি পাবে মানুষের হৃদয়। এরদোয়ান আরও বলেন, দখলদার বাহিনী হত্যা ও সন্ত্রাস নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এখনই ইসরায়েলকে থামানো না গেলে ভবিষ্যতে তুরস্কও এর শিকার হবে। ইসরায়েলের মতে ফিলিস্তিন, লেবানন, মিশর, সিরিয়া ও তুরস্ক তাদের প্রতিশ্রুত ভূমির অংশ। গ্রেটার ইসরায়েল গঠনের লক্ষ্যে তারা এসব অঞ্চল দখল করতে চাইছে। তুরস্ক প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে ইসরায়েলকে থামাতে পিছপা হবে না। İsrail'i de buradan çok net bir şekilde uyarıyorum. বর্তমানে ইসরায়েল বিরোধী শক্তির উত্থান, যেমন ইরান, তুরস্ক ও হিজবুল্লাহ, এদের মোকাবিলায় কতটা সক্ষম হবে নেতানিয়াহুর সরকার? ইসরায়েলকে সুরক্ষা দিতে আমেরিকা প্রতিশ্রুতি দিলেও প্রয়োজনে আমেরিকার ঘাঁটিতে মিসাইল হামলা চালানোর হুমকি ইরানের। তবে মুসলিম দেশগুলো একত্রিত না হলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা সম্ভব নয়।